হাই এভরিওয়ান, আবারও স্বাগতম আমার চ্যানেলে। যেমনটা আপনাদের বলেছিলাম, কিছুদিন আগেই আমরা নতুন বাসায় শিফট করেছি। বাসা শিফট করা যতটা না হেক্টিক, তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং হলো নতুন বাসাকে সুন্দর করে সেট আপ করা আর অর্গানাইজ করা। কোন জিনিস কোথায় রাখলে ভালো লাগবে, কোন জায়গাটা কিভাবে সাজালে সুবিধা হবে, এইসব ঠিক করতে করতে এই কয়েকদিন একই জিনিস অনেকবার এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি আমাদের ঘরের এন্ট্রেন্স, ড্রয়িং রুম আর ডাইনিং স্পেস ক্লিন ও অর্গানাইজ করেছি। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে ঘরের সামনে থাকা আমাদের জুতার ওয়ার্ড্রোবটা পরিষ্কার করে নিচ্ছি। নতুন বাসায় আনার পর থেকে একবারও এটাকে ক্লিন করা হয়নি, তাই উপরে অনেক ধুলা জমে গেছে। আমি আমার বানানো ক্লিনিং স্প্রে ব্যবহার করে পুরোটা মুছে নিচ্ছি। এরপর ঘরে ঢুকতেই দেখতে পাচ্ছেন গতকালই শেষবারের মতো সব জিনিস পুরোনো বাসা থেকে এনেছি, তাই এখনো একপাশে অনেক জিনিস পড়ে আছে আর পুরো ড্রয়িং ও ডাইনিং স্পেসটা একটু এলোমেলো লাগছে। প্রথমে ড্রয়িং রুমটা গুছিয়ে নিই। আমি আমার মাল্টিপারপাস ক্লিনিং স্প্রে একটা কাপড়ে স্প্রে করে সোফাগুলো হালকাভাবে মুছে নিচ্ছি, কারণ কিছুদিন আগেই এগুলো ভালোভাবে পরিষ্কার করেছি, তাই খুব বেশি ধুলো ছিল না। এরপর সোফার কুশন আর রুমালগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি। আমি চাই আমার ফ্রন্ট রুমে সবসময় একটা ফ্রেশ আর সুন্দর সুগন্ধ থাকুক, তাই প্রতিটি কুশনে অল্প করে আতর, পারফিউম বা এসেনশিয়াল অয়েল স্প্রে করে দিই। এতে রুমে ঢুকলে খুব সুন্দর একটা ফ্রেশ ফ্রেগ্রেন্স পাওয়া যায়। এরপর টেবিলের উপরে থাকা ছোট ছোট জিনিসগুলো তাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। একটা ফটো ফ্রেম আপাতত হারমোনিয়ামের উপর রাখলাম, কারণ এটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, তাই দেওয়ালে পেরেক লাগানো নিষেধ। এখনো ওয়াল ক্লিপ কিনতে যাওয়া হয়নি, তাই আপাতত এভাবেই রাখছি। আমার করা মিনাকারি পেন্টিংটাও আপাতত ক্রাফট রুমে রেখে দিলাম। তারপর পুরো টেবিলটা ভালোভাবে ডাস্ট করে নিলাম। এরপর অ্যাকোয়ারিয়ামের পাশের টেবিলটা পরিষ্কার করছি। এখানে অনেক জিনিস জমেছিল। আসলে আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে, তাই রিপেয়ারের জন্য খুলে রাখতে হয়েছে। সেই কারণে টিভির বিভিন্ন পার্টস এখানে রাখা ছিল। এদিকে ফিশগুলোকেও একটু খাবার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার আর গোছানো লাগছে। এরপর দরজার পাশে রাখা সব জিনিস তাদের নিজ নিজ জায়গায় নিয়ে রাখছি। বেশিরভাগ ওই ফটো ফ্রেম যেগুলো আপাতত যে রুমে সেই রুমেই রেখে দিলাম। পরে সময় নিয়ে কোথায় লাগানো যায় সেটা দেখব। এখানে দুটি স্টুল ছিল, আপাতত এগুলোর উপর টেবিল ফ্যানগুলো রাখছি। তবে ভবিষ্যতে এই জায়গায় একটা বড় রাবার প্ল্যান্ট রাখার ইচ্ছা আছে, কিন্তু বাসা শিফটিং এ অনেক খরচ হয়ে যাওয়ায় আপাতত সেটা বাকেট লিস্টে তালিকায় করে রাখলাম। এরপর অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়ে বাকি সবকিছু তাদের নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখলাম। এবার আসি ডাইনিং স্পেসে। দেখতে পাচ্ছেন রান্না করা খাবারগুলো আমি ডাইনিং টেবিলে রাখতাম, কিন্তু আমি চাই টেবিলটা যত সম্ভব সিম্পল আর এলিগেন্ট দেখুক। একটা ফুলের ভাস, গ্লাস স্ট্যান্ড আর ফ্রুট ট্রে থাকলেই আমার কাছে যথেষ্ট। তাই প্রথমে ওভেনের পাশের জায়গাটা খালি করছি। সেখানে রাখা হেলমেট, গ্লাভস আর ব্যান্ডানা ফিল্টারের নিচে শেলফে রেখে দিলাম। তারপর সব জিনিস তাদের নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখলাম। আমি সবসময় একটা নিয়ম মেনে চলি, প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত। এতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হয়ে যায়, কারণ আপনি জানেন কোন জিনিসটা কোথায় রাখতে হবে। সবকিছু সরিয়ে আমার ক্লিনিং স্প্রে দিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এক এক করে ডিশ স্ট্যান্ডগুলো বসিয়ে নিলাম। তারপরে এখানে আমার যে ডিশগুলো আছে সবগুলো রেখে দিলাম। ওভেনের উপরে থাকা জিনিসগুলো ড্রয়ারে রেখে দিলাম। এবার আসি ডাইনিং টেবিলে। প্রথমে টেবিলের সব জিনিস সরিয়ে এক সাইডে করে রেখে দিলাম। পুরোনো টেবিল কভারটা তুলে ফেললাম। আসলে টেবিল ক্লথটা সরানোর সময় আমার খেয়াল ছিল না যে আমার ভিডিওটা অন করা হয়নি, তাই এই ক্লিপটা পুরোপুরিভাবে হয়নি। এখন আপনারা টেবিলের উপর যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা আসলে একটা বেডশিট।
এই পিলো কভারগুলো নষ্ট হয়ে যাওয়ায় ভাবলাম এটাকে টেবিল কভার হিসেবে ব্যবহার করি। কাপড়টা একটু বড় ছিল, তাই সাইজ মতো কেটে সুন্দর করে বিছিয়ে দিলাম। এরপর এর উপরে একটা ট্রান্সপারেন্ট টেবিল কভার দিয়ে দিলাম, যাতে খাবারের ঝোল বা অন্য কোনো দাগ পড়লেও নিচের কাপড়টা নষ্ট না হয়। সবশেষে আমার ইচ্ছা মতো একটা ফ্লাওয়ার ভাস, গ্লাস স্ট্যান্ড আর ফুড ট্রে সাজিয়ে রাখলাম। এখনো আর্টিফিশিয়াল ফুল আসেনি, তাই আপাতত ভাসটি খালি আছে। আমি ইতিমধ্যেই ফুল অর্ডার করেছি, চলে এলে অবশ্যই সেটাও সাজিয়ে দেখাবো। বেশ, আজকের মতো আমার ড্রয়িং ও ডাইনিং স্পেস পুরোপুরি গুছিয়ে গেল। এখন প্রতিটা জিনিসের নিজস্ব একটা জায়গা আছে, আর পুরো ঘরটাই অনেক বেশি পরিষ্কার, পরিপাটি আর শান্ত লাগছে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, সময় পেলে অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।